আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা একটি নষ্ট স্পিকারকে ঠিক করা শিখব। বন্ধুরা, একটি নষ্ট স্পিকার ঠিক করার ক্ষেত্রে যে পদ্ধতিগুলি ফলো করা হয়, প্রত্যেকটি পদ্ধতি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এতে করে আপনারা পরবর্তীতে যে কোনো ধরনের নষ্ট স্পিকারকে খুব ইজিলিভাবে ঠিক করে নিতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখুন। বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, স্পিকার রিপেয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করে নিতে হবে সেটা হলো স্পিকারের যে পর্দাটি রয়েছে সেটার উপর কিন্তু একটি ক্যাপ দেওয়া রয়েছে। বন্ধুরা, ক্যাপটিকে আমাদের আলাদা করে নিতে হবে। ক্যাপটি পর্দাটির সঙ্গে এক জাতীয় আঠার মাধ্যমে লাগানো থাকে, সেই আঠাটিকে আমাদের তুলে নিতে হবে। চাইলে আমরা ক্যাপটিকে কেটে নিতে পারি অথবা সোল্ডারিং আয়রনের মাধ্যমে এভাবে আমরা আঠাটিকে নরম করে নিয়েও ক্যাপটিকে আলাদা করে নিতে পারি। আপনাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। এখানে চাইলে আমরা যে কোনো ধরনের ধারালো ছুরির মাধ্যমে অর্থাৎ ইন্ডিকেটরের মাধ্যমে কিন্তু কেটে নিতে পারতাম। সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়, সেটা হলো হয়তো পর্দাটি কেটে যেতে পারে অথবা টুপিটি নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা খুব সাবধানতার সাথে তাতালের মাধ্যমে আটাটিকে নরম করে নিচ্ছি। আর আটাটিকে নরম করে নেওয়ার পর অটোমেটিকলি আমাদের এই পর্দাটির থেকে আমাদের ক্যাপটি কিন্তু অটোমেটিকলি উঠে যাবে। আমাদের যে কাজটি এখন আমরা এটা করে নিই। বন্ধুরা, আটাটি আমরা খুব সুন্দর করে কেটে নিলাম তাতালের মাধ্যমে। এবার আমরা আমাদের এই উপরের যে ক্যাপটি রয়েছে ক্যাপটিকে আলাদা করে নিচ্ছি। আমরা ক্যাপটিকে তুলে নিচ্ছি। আর অবশ্যই সাবধানতার সাথে আমাদের এগুলো তুলতে হবে। পরবর্তীতে আমরা এই ক্যাপটি কিন্তু এখানে ইউজ করব। আমাদের আলাদাভাবে এক্সট্রাভাবে ক্যাপ কিন্তু লাগানোর প্রয়োজন হবে না বা আমরা লাগাবো না, কারণ অরিজিনাল স্পিকারের সঙ্গে যে ক্যাপটি থাকে ওটাই কিন্তু বেস্ট। বন্ধুরা, দেখছেন কিভাবে একটি নষ্ট স্পিকারকে ঠিক করতে হয়। বন্ধুরা, আমরা ক্যাপটিকে খুব সুন্দরভাবে তুলে নিলাম। আমাদের স্পিকারটি দেখুন, আমাদের ক্যাপটির কিন্তু কোথাও কোনো ক্ষতি হয়নি। পরবর্তীতে আমরা এই ক্যাপটি কিন্তু ইউজ করতে পারবো। আর এটা আমাদের কয়েল, ভয়েস কয়েল। বন্ধুরা, এটা পিভির স্পিকার, আপনাদেরকে একটু বলে রাখা ভালো। পিভি স্পিকার 4 ইঞ্চি ভয়েস কয়েল। এখানে লাগানো রয়েছিল আপনার স্টিলের কয়েল। এবার আমরা লাগাবো একটাতে ফাইবার কয়েল। এ ধরনের ফাইবার কয়েল লাগাবো। আপনারা কেউ যদি এ ধরনের স্পিকার করে নিতে চান, নষ্ট কেটে যাওয়া স্পিকার করে নিতে চান, চাইলে ফাইবার কয়েল দিয়ে করে নিতে পারেন অথবা স্টিলের কয়েল দিয়ে করে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। সেক্ষেত্রে দাম একটু কম বেশি হবে। বন্ধুরা, চলে যাচ্ছে আমরা পরবর্তী স্টেপে। বন্ধুরা, বিভিন্ন ধরনের স্পিকারে দেখা যায় এ ধরনের নাট বল্ট সিস্টেম দেওয়া থাকে না, অর্থাৎ আমাদের এই ম্যাগনেটটি কিন্তু খোলা যায় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের এই পাশ থেকে কিন্তু কয়েলটিকে খুলে নিতে হয়। আর যেহেতু এই স্পিকারটিতে এখানে নাট স্ক্রু সিস্টেম দেওয়া রয়েছে, অর্থাৎ ম্যাগনেটটি খোলা যায়, সেক্ষেত্রে আমরা যেটা করে নিচ্ছি সেটা হলো আমরা প্রথমে ম্যাগনেটটিকে খুলে নিচ্ছি। আসলে স্পিকারের কয়েল বিভিন্নভাবেই কিন্তু রিপেয়ার করা যায়। আমরা এই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটাতে এই সিস্টেমটি দেওয়া রয়েছে, আমাদের কাজের সুবিধা দরকার, আমরা যেটা সুবিধা হবে সেই অনুযায়ী কিন্তু কাজ করব। তাই আমরা এটাতে যে নাট 3টি লাগানো রয়েছে 3টি নাট খুলে নেব। ম্যাগনেটটিকে আলাদা করে নিয়ে আমরা পরবর্তী যে কাজটি রয়েছে সেটা করব। তো চলুন পরবর্তী স্টেপ আমরা দেখে নিই। বন্ধুরা, এখন আমরা ম্যাগনেটটিকে আলাদা করে নিচ্ছি স্পিকারের বডি থেকে। আমাদের স্পিকারটির যে ভয়েস কয়েল রয়েছে, ভয়েস কয়েল দেখুন কিভাবে পুড়ে গিয়েছে, একদম পুড়ে কালো হয়ে গিয়েছে। আর কয়েলগুলো কিন্তু খুলে গেছে। একদমই নষ্ট হয়ে গিয়েছে। বন্ধুরা, ভয়েস কয়েলটি আপনারা দেখতে পাচ্ছেন, ভয়েস কয়েলটি কীরকমভাবে পুড়ে গেছে, একদম পুড়ে কালো হয়ে গেছে। আমাদের এখন নতুন করে কিন্তু কয়েলিং করে দিতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ভয়েস কয়েল এবার আমাদের পরিবর্তন করতে হবে। বন্ধুরা, আমরা ম্যাগনেটটিকে আলাদা করে নিলাম। ম্যাগনেটের এই পাশে কখনো যাতে লোহার যে কুচি রয়েছে বা লোহা জাতীয় কোনো লোহার গুঁড়া টুকরা এগুলো যদি এর ভিতরে না যায়, এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। যার কারণে আমাদের এখন এটার প্রয়োজন নেই। এটা আমরা সাবধানতার সাথে সেফলি একটা জায়গায় রেখে আসবো। এটা আমরা এখন সেফলি একটা জায়গায় রেখে আসি, যাতে করে ভিতরে কোনো ময়লা না ঢোকে, প্রবেশ করে। বন্ধুরা, এবার দেখে নিন কীভাবে কয়েলকে খুলতে হয় স্পিকারের যে পর্দাটি রয়েছে পর্দাটি থেকে। যেহেতু এটা একদমই নষ্ট, আমরা এইভাবে খুলে নিচ্ছি। এটারও বিভিন্নভাবে খোলা যায়। যদি দেখতেছেন ভয়েস কোয়ালিটি ঠিক রয়েছে, হয়তো কোথাও কোনো লুপ কেটে গেছে, সেক্ষেত্রে আমাদের অন্য পদ্ধতির মাধ্যমে কিন্তু খুলে নিতে হতো। যেহেতু এটা আর চলবেই না, আমাদের এটা একদম সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদমই নষ্ট হয়ে গেছে। তাই আমাদের
এটা এভাবে খুলে নিতে হলো। এবার যে কাজটি করে নিতে হবে সেটা হলো, এই পাশে দেখতে পাচ্ছেন আপনার আঠা লাগানো রয়েছে, আঠাগুলোকে গ্রাইন্ডিং করে নিতে হবে। আঠাকে গ্রাইন্ডিং করে নেওয়ার জন্য আমাদের ব্লেডের মাধ্যমে কেটে নিতে হবে। যদি দেখতেছেন ব্লেডের মাধ্যমে কাটা যাচ্ছে না, কাটা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে। আমরা প্রথমে ব্লেড দিয়ে চেক করে নিচ্ছি, তো খুব সুন্দরভাবে কিন্তু কাটছে, যার কারণে আমরা পরবর্তী স্টেপ সেটা কিন্তু করলাম না। এভাবে ব্লেড দিয়ে আমাদের খুব সুন্দর করে কিন্তু কেটে নিতে হবে, আটাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা এখন আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। বন্ধুরা নাইফের মাধ্যমে আমরা খুব সুন্দর করে কিন্তু এগুলো পরিষ্কার করে নিলাম আটাটি। এবার আমাদের এটার সঙ্গে যে ভয়েস কোয়ালিটি রয়েছে, ভয়েস কোয়ালিটি লাগাতে হবে। ভয়েস কোয়ালিটি লাগানোর পূর্বে যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা যেহেতু এটার সঙ্গে যে আটাগুলি রয়েছিল, আটাগুলো আমরা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার আমাদের যে কাজটি হবে সেটা হলো ম্যাগনেটের সঙ্গে আমাদের এটা বডিকে লাগিয়ে নিতে হবে। হয়তো অনেকে বলবেন বডি থেকে ম্যাগনেটকে কেন খুললাম, এটার কারণ হলো যখন আমরা আটাটি এটার সঙ্গে লাগানো রয়েছিল, আটাটি যখন আমরা পরিষ্কার করবো তখন অবশ্যই যে আঠাগুলি ছোটো ছোটো আঠার যে টুকরাগুলি রয়েছে এগুলো কিন্তু এটার ভিতরে প্রবেশ করবে, ম্যাগনেটের যে ইয়েটি রয়েছে এখানে প্রবেশ করবে, যেখানে ভয়েস কয়েল ওঠানামা করে, যার ফলে এটাকে কিন্তু পরবর্তীতে পরিষ্কার করতে হতো। তো এটাকে আমরা আমাদের যে শ্রমটা রয়েছে সেই শ্রম বাঁচানোর জন্য বা যে আমরা যে কোয়ালিটি করতেছি এটা সঠিকভাবে করার জন্য আমরা ম্যাগনেটটিকে আলাদা করে নিয়েছিলাম, যাতে করে এটার ভিতরে কোনো প্রকারের ময়লা আবর্জনা ভিতরে প্রবেশ না করে। তো এখন আমরা এটার যে বডিটি রয়েছে বডিটিকে এটার সঙ্গে লাগিয়ে নেব, নাট স্ক্রুর মাধ্যমে ঠিক যেভাবে লাগানো রয়েছিল। ওকে বন্ধুরা, এখন আমরা এটার সঙ্গে যে স্ক্রুগুলো লাগানো রয়েছিল নাটগুলি, সেই নাটগুলিকে আমরা লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা স্পিকারের যে নাটগুলি রয়েছিল সেগুলোকে আমরা টাইট করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা স্পিকারের কয়েলটিকে স্পিকারের ভিতরে লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। স্পিকারের কয়েলটা লাগানোর ক্ষেত্রে বেশ কিছু কৌশল রয়েছে, কৌশলতা অবলম্বন করে কিন্তু লাগাতে হবে। সব পাশে যাতে সমান করে লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু স্পিকারের কয়েল যদি এক পাশে সাইড হয় তাহলে কিন্তু বাজবে, পরবর্তীতে বাজার সময় কিন্তু ওটা কিন্তু সাউন্ড হবে। তো অবশ্যই সাবধানতার সাথে খুব সুন্দর করে কয়েলটিকে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা স্পিকারের বডির ভিতরে কয়েলটি স্থাপন করার পরবর্তীতে কয়েলটি যাতে খুব সুন্দরভাবে সঠিকভাবে লাগানো হয় সেজন্য এখানে প্যাকিং দেওয়া হয়। এখানে আপনারা যে কোনো ধরনের প্যাকিংই ব্যবহার করতে পারেন, সেটা আপনারা চাইলে এক্সরে কাগজও ইউজ করতে পারেন, অথবা আপনাদের যেটা সুবিধা হয় সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে স্পিকারের কয়েলটিকে খুব শক্ত করে লাগানো রয়েছে, যাতে করে কয়েলটি যখন আমরা আঠা দেব তখন কয়েলটি যাতে নড়াচড়া না করে, সে কারণে এখানে আমরা খুব সুন্দর করে প্যাকিং দিয়ে নিয়েছি। এবার এটাতে আঠা দিতে হবে, স্পিকারটির কয়েল যাতে সঠিকভাবে স্পিকারের যে পেপারটি রয়েছে পেপারটির সঙ্গে যাতে সঠিকভাবে লেগে থাকে। বন্ধুরা এখন আমরা এটাতে আঠা দেব। বন্ধুরা এখন আমরা কয়েলের সঙ্গে আঠা দিয়ে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ কয়েলেই কিন্তু আঠা দিয়ে নিতে হবে। আঠাটি দেওয়ার পর আমাদের আঠাটি শুকিয়ে নিতে হবে। আমরা এটাতে সম্পূর্ণটাতে এখন এভাবে আঠা দিয়ে নেব এবং শুকিয়ে নেব। 10 থেকে 15 মিনিট শুকিয়ে নিলে আশা করি হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর আমরা ফিরে আসতেছি। বন্ধুরা কয়েলটির সঙ্গে আঠাটি খুব শক্তভাবে লেগে গেছে। এবার আমাদের এটার উপর যে টুপিটি রয়েছে টুপিটি লাগিয়ে নিতে হবে। এখন আমরা এটার উপর যে টুপিটি রয়েছিল ক্যাপটিকে লাগিয়ে নেব। বন্ধুরা আমরা ক্যাপটিকে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি একটু ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।